আর একটা লোক পড়তেই জানে না, কিভাবে ভাঙাচোরা করে পড়তে শিখেছে। সে আবার অনুবাদ দেখে দেখে দু একটা কোরআন মাজিদের আয়াত মুখস্থ করেছে, সেই বলে দিল যে কোরআন না বুঝে পড়লে গুনাহ হবে। অবাক কথা, আশ্চর্য কথা। আবার যে হাফেজ সাহেব বলছেন সুন্দরভাবে পড়তে না পারলে গুনাহ হবে, ওই হাফেজ কিন্তু শুধু মুখস্থ করেছেন। ওই হাফেজ মানে কি, ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। যে হিফজ করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে। ও চলতে ফিরতে পারে না। ও একটা বড় মাথায় টুপি দেয়, তার উপর রুমাল দেয়, দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়াই, তার নাম হাফেজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহির বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআন ভালো বুঝে, যারা কোরআনের উপরে দখল রাখে, কোরআন মাজিদ পড়ে, কোরআন মাজিদ বুঝে, ওরা দামি সম্মানী লেখক ফেরেশতাগণের সাথে থাকবেন। ফেরেশতাদের সাথে থাকার সুযোগ হবে ওই সব মানুষের যারা কোরআন মাজিদ পড়ে ও বুঝে, কোরআন সম্পর্কে যার দখল আছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইয়াকরাউহু, আর যে ব্যক্তি পড়ে ওয়ায়াতাতাও, তারপরে এটাতেও ভালোভাবে পড়তে সক্ষম হয় না, উচ্চারণ ভালো করে করতে পারে না, কোন রকম করে পড়ে, ওয়া আলাইহি শাকুন, কোরআন মাজিদ পড়া তার কাছে খুব কষ্টকর, তবু সে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু আজরানে, তার জন্য ডবল নেকি রয়েছে। আপনি চিন্তা করবেন না আমি ভালো করে পড়তে পারি না। আবার কোন হুজুর বলেছেন যে ঠিক মতো পড়তে পারে না, তার পড়লে গুনাহ হবে। আবার কোন হুজুর বলেছেন কোরআন মাজিদ না পড়ে না বুঝে পড়লে গুনাহ হবে। যে বলেছে সে কিন্তু বুঝে না। কেন? যারা পৃথিবীর বড় বড় বিদ্বান, জারুল্লাহ জামাকশারের মতো, ইবনে কাসিরের মতো পৃথিবীর বড় বড় যারা মুফাসসির, তারা স্পষ্ট হতে পারেনি অনেক জায়গায় যে আল্লাহ এখানে কি বলছে, আল্লাহ এখানে কি বলেছেন, গবেষণা করে বের করতে পারেননি। ওইভাবে রেখেই পৃথিবী থেকে চলে গেছেন। যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিফজখানা খুলবেন না, শুধু হিফজখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল। হ্যাঁ, হিফজখানা হচ্ছে সহযোগী বিদ্যা। আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদিস শিক্ষার সাথে হিফজখানা রাখতে পারেন। যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে, এইটুকু। তাছাড়া আপনিও যা এও তা। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, ও 5টা সূরা বেশি পারে, এই যা। তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। কাজেই শুধু কোরআন হিফজ করা এটা কোনো বিদ্যাই নয়, এটা ভালোভাবে মনে রাখবেন। আর একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এ হাদিস জাল, এটা ঠিক নয়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলু ইয়াকরাউ সূরাতাল কাহফ ফিল লাইলি। একদা একটা লোক সূরা কাহফ রাতে পড়তেছিল। অমিন জানিবিহি ফারাসুন মারবুতুন বিশাতানাইনে, তার পাশে একটি তার ঘোড়া 2টি রশি দিয়ে বাঁধা ছিল। তাগাশাহুল সাহাবাত, সেই মেঘ তাকে ঘিরে নিল। মেঘ চতুর্দিক থেকে এসে আকাশ ঘিরে নিল। তাদনু সেই মেঘ ধীরে ধীরে কাছাতে লাগলো। যেখানে লোকটি কোরআন মাজিদ তেলাওয়াত করছে সেখানে সেই মেঘ একেবারে ঘনিয়ে কাছে চলে আসলো। তখন তার যে ঘোড়াটি বাঁধা ছিল জালা এনফেরো, তার ঘোড়াটি লাফাতে লাগলো। যখন লাফাতে লাগলো তখন লোকটি কোরআন মাজিদ পড়া বন্ধ করে দিল। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকাল করলে লোকটি আল্লাহর নবীর কাছে আসলো। ফাজাকারু, তারপর সে তার ফাজাকারা মালাহু, যা কিছু রাতে ঘটেছে সেগুলি সে রাসূলের সামনে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেই তিনি বললেন, শোনো, ইন্নাহা সাকিনা নাযালাত তানাজ্জালাত বে তেলাওয়াতিল কোরআনে,
তোমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর পক্ষ থেকে সেই নিরাপত্তা নেমে এসেছিল। অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিলকাল মালায়েকাত দানাত লে সাউতিকা, ফেরেশতারা নেমে এসেছিলেন তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। ফেরেশতারা নেমে এসেছিলেন তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। লাউ কারাতা, তুমি যদি পড়তে থাকতে সূরা কাহাফ লাসবাহাত, তাহলে ফেরেশতারা সকাল করে দিত। এনজুর নাস লাইহা, সকালে মানুষ দেখে নিত। লা তাতাওয়ারা মিনহুম, ফেরেশতারা মানুষের কাছ থেকে লুকাতে পারতো না। তুমি কেন পড়লে না? তুমি যদি পড়তে থাকতে তাহলে সকাল পর্যন্ত ফেরেশতা শুনতো, সকাল হয়ে যেত, মানুষ সমাজ থেকে লুকাতে পারতো না, মানুষ তাকে দেখে নিত। হাদিস বুখারী মুসলিম, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফেজা আসরায়াতিন মিন আওয়াল সূরাতিল কাহফ ওয়াসমা মিন ফিতরাতিদ দাজ্জাল, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে মুখস্থ করে নেয়, প্রত্যেক দিন সকালে সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বেন, মুখস্থ করে নিয়ে পড়বেন, বিচারের মাঠে কেন কোন সময় আপনি বিপদে পড়বেন না, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। যদি আপনি নিয়মিত প্রত্যেক দিন সকালে সূরা বাকারার সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়েন, তাহলে যে দাজ্জালের ব্যাপারে সকল নবী ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ সম্প্রদায়কে আমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখিয়েছেন, সেই দাজ্জাল থেকে আমরা বেঁচে যাব। সম্মানিত দ্বীনী ভাই বোন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিনা, এই কোরআন মাজিদের মাধ্যমে এক সম্প্রদায়কে, কিছু মানুষকে উঁচু সম্মানী করে দেন, আর এই কোরআন মাজিদের মাধ্যমে কিছু মানুষকে অপমান করে দেন। যারা কোরআন মাজিদ পড়ে না, বুঝে না, মানে না, বা তুচ্ছ তাচ্ছিল্য করে তার উপরে নিন্দা আরোপ করে, আল্লাহ এই কোরআন মাজিদের মাধ্যমেই তাদেরকে নিচু করে দেন, জাহান্নামে দিয়ে দেন। আর এই কোরআন মাজিদের মাধ্যমেই আল্লাহ কিছু মানুষকে সম্মানী করে দেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। প্রিয়জনকে নিয়ে মরিয়ম মিডিয়া টিভি, সাথে থাকুন, সত্য জানুন, সঠিক পথ বেছে নিন। মরিয়ম মিডিয়া টিভি, কোরআন সুন্নাহর পথে এক অনন্য আহ্বান।